মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কখন ইনজেকশন দেওয়ার কথা আর কটা বাজে দেখেছো? হাতটা দাও। রাখ তো, রাখ তোর এই ছুঁচ। সকাল সকাল খবরটা পেয়ে মনটা খুব খারাপ হয়ে গেল। আরে মেয়েটা বাপসো আগে ছিল। আর আচ্ছা বলো। বলছি খুব ভেঙে পড়েছে আনন্দী, তাই তো? মনে হয়। তুমি এবার হাতটা দাও, আমাদের তো বেরোতে হবে ঠাম্মি। আর তোমার ওই নার্স এরপর কবে আসতে পারবে তার কোনো ঠিক নেই, বুঝেছো? কি কবে আসবে মানে? হ্যাঁ, তার মানে ওর বাবা খুব খুব ভারী অসুখে পড়েছে, তাই তো? ও বড় বৌমা, ওই দেখো দাদুভাই কি বলছে। শোনো না, ওর বাপের কোনো ছোটখাটো অসুখ নয় গো। আচ্ছা আমি কি বলছি শোনো, তুমি শুধু এটুকু জেনে রাখো, মানে এখন থেকে আমার হাতেই তোমাকে ইনজেকশনটা নিতে হবে, এই অভ্যেসটা তোমাকে করতে হবে। চলো চলো বসবে, চলো ওখানে, চলো। কি যে বলিস না, ছাড় বলছি। এরকম করো না ঠাম্মি। ঠাকুর আমাকে কত যন্ত্রণা সহ্য করতে হবে ঠাকুর। ও ঠাকুর বাঁচাও ঠাকুর। রাম 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 রাম। আমায় দিন স্যার। আজ সারাদিন হয়তো থাকতে পারবো না, কিন্তু ঠাম্মিকে দুবেলা ইঞ্জেকশন আর ওষুধটা আমি নিজের হাতেই খাইয়ে দিয়ে যাব। তুমি এই সময় কেন আসতে গেলে বলো? আমার বাবা তো স্যারের আন্ডারেই আছে, আমার আর কিসের চিন্তা কাকিমা। বাবাকে স্যারের হাতে তুলে দিয়ে আমি যেমন নিশ্চিন্তে আছি, তোমরাও তো ঠাম্মির দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছো, তাই না? বড় বৌমা, মেয়ের কেমন বুদ্ধি দেখেছো? বুদ্ধি না গো ঠাম্মি, দায়িত্ববোধ। স্যার তো স্যারের দায়িত্বটা ঠিকই পালন করছেন, তাহলে আমি বা কেন ফাঁকি দিই বলো? বড় বৌমা, দেখলে তো আমার কথা মিলল তো? বলিনি এই মেয়ের মনের জোর সাংঘাতিক। সেটা তো তোমাদের কাছ থেকে শেখা ঠাম্মি। সংসারে থাকতে হলে মা ঠাকুমারা কতটা মুখ বুজে সহ্য করে সেটা তুমিই শিখিয়েছো। ইমপ্রেসিভ। কাল সারা রাত জেগে এত ছোটাছুটি করার পরেও আজ সকালে ডিউটিতে এলেন, আর এত এনার্জেটিক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।